আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো লিমিটেড আনঅরিজিনালিটি কন্টেন্ট পাশাপাশি সবথেকে বড় যে প্রবলেম সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। আমরা এখানে লক্ষ্য করছি যে একটা পেজের মধ্যে দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। তো কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস যখনই আসবে তখন আশা করা যাবে কিংবা ভাবা যাবে যে আপনার ওই পেজ কিংবা আপনার ওই প্রোফাইল থেকে আপনি আর্নিং পাবেন না কিংবা আর্নিং করতে পারবেন না। তো এটা কিন্তু অনেক প্রোফাইল এবং অনেক পেজের মধ্যে দেখা দেয়, কিন্তু স্টেপগুলো দুটোর মধ্যেই সমান। অর্থাৎ যদি আপনার প্রোফাইল কিংবা পেজের মধ্যে এই প্রবলেমটা আসে, তো আপনার প্রথম যে স্টেপটা যে গ্রহণ করতে হবে সেটা হচ্ছে আপনার কন্টেন্টটা কী, অর্থাৎ রিয়েল কন্টেন্ট না কপি পেস্ট কন্টেন্ট। অর্থাৎ যে পেজের মধ্যে দেখতেছেন এই প্রবলেমটা, এটা কিন্তু একটা কপি পেস্ট কন্টেন্ট, অর্থাৎ কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ হয়। তো এই পেজের মধ্যে কিন্তু অনেক ক্রাইটেরিয়া কমপ্লিট আছে, ফলোয়ার্স কমপ্লিট নাই, কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে যে এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, তার মানে এখান থেকে আর্নিং করার সুযোগ নাই। তো এখন এই প্রবলেমটা যাদের আসছে রিসেন্টলি কিন্তু অনেক পেজ এবং প্রোফাইলের মধ্যে আসতেছে, দুটোই সমান। তো এখন এই সমস্যা আমরা বুঝতে পেরেছি যে অন্যের কন্টেন্ট কিংবা অন্যের ভিডিও, অন্যের প্রোফাইল, অন্যের ফটো ব্যবহার করলে এই প্রবলেমটা আসে। তো এখন সমাধান কি? আমাদের কাছে এরকম পেজ অ্যাভেলেবেল আছে, কারণ আমরা রেগুলারভাবে কপি পেস্ট কন্টেন্ট নিয়ে কাজ করি, যেখানে অনেক পেজের মধ্যে এই প্রবলেমগুলো আসে। তো আসার পরে আমাদের এই জিনিসটা যখনই আসবে তখন আমাদের করণীয় কী? তো এর জন্য আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার যে পেজ কিংবা প্রোফাইলের মধ্যে এই প্রবলেমটা এসেছে সেই প্রোফাইলের সকল ভিডিও এবং ফটো আপনাকে প্রথম স্টেপে ডিলিট করতে হবে। স্টেপ ফলো রাখবেন, 100% ওয়ার্কিং। আপনি এই স্টেপগুলো ফলো করেন, ইনশাল্লাহ সময় দেন, 100% আপনার এই প্রবলেম চলে যাবে। তো এই প্রবলেমটা আমরা যখন ইনস্টিম অ্যাড বলেন, অ্যাড অন রিলস বলেন, স্টার্স বলেন, সবের মধ্যে এই প্রবলেমটা দেখা দেয়। তো যখন আপনার আসবে, তো আমি আমার প্রোফাইল দিয়েই দেখাই। তো এটা আমার প্রোফাইল। তো আমার প্রোফাইলের মধ্যে যদি আসছে, তো সর্বপ্রথম আমার করতে হবে কি, আমার যে প্রোফাইলের মধ্যে যে ফটো এবং ভিডিও আছে, তো আমি প্রথম আসলাম কি, ভিডিও পাশে ফটো। তো আমি ভিডিওর মধ্যে আসার পরে কী করতে হবে, আমার যত ভিডিও আছে যদি কপি পেস্ট হয়, কপিরাইট কন্টেন্ট হয়, তো আমার সকল ভিডিও সর্বপ্রথম আমি ডিলিট করে দেব। ওকে, এবার দ্বিতীয় হচ্ছে আমাদের ফটো। যদি আপনার কপিরাইট কন্টেন্ট হয়, তাহলে আপনার যত ফটো আছে আপলোড করায় এই ফটোগুলো, সকল ফটো আপনি ডিলিট করে দেবেন। 2 স্টেপ কমপ্লিট। ভিডিও এবং ফটো, সকল ফটো এবং ভিডিও ডিলিট করে দেবেন যদি কপিরাইট কন্টেন্ট পেজ হয়। আর রিয়েল কন্টেন্ট হলে আপনার কিচ্ছু করা লাগবে না, আপনি রেগুলারভাবে সপ্তাহে একবার করে লং টাইম ফেস ক্যাম লাইভ ভিডিওতে আসবেন। ওকে, আমাদের ফটো এবং ভিডিও ডিলিট করা কমপ্লিট। এখন আপনাদের করতে হবে কি, যে আপনার যে প্রোফাইলটা আছে এবং কভার আছে, এই কভার এবং প্রোফাইলে রিয়েল একটা মানুষের ফটো দেওয়ার চেষ্টা করবেন। যে লাইভ করবেন তার ফটো দেওয়ার চেষ্টা করবেন। সপ্তাহে একবার করে লাইভ করবেন, নর্মাল আপনার 2টা 4টে 5টা, যদি চান আপনি রেগুলারভাবে 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা করে আপনি লাইভ করবেন। লাইভ করলে ইনশাল্লাহ 1 মাস 1.5 মাস 2 মাস এমনকি ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে কিন্তু এই প্রোফাইলগুলো এই সমস্যার সমাধান হয়ে যায়। কারণ কেন বলছি, এখানে দেখেন আমার কিন্তু অনেক প্রোফাইল আছে, অনেক পেজ আছে, যেগুলোর মধ্যে অনেক প্রবলেম থাকে, যেগুলো কিন্তু আমরা এই প্রসেসে থুয়ে দিই, 1 মাস 1.5 মাস পরে কিন্তু অটোমেটিকলি এটা সমাধান হয়ে যায়। তো আপনার প্রথম স্টেপ থাকবে, যদি কপিরাইট কন্টেন্ট হয় আর আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আসে, তো সর্বপ্রথম আপনার স্টেপ 1, আপনার প্রোফাইলের সকল ভিডিও এবং ফটো ডিলিট করে দিবেন। কভার ফটো এবং প্রোফাইল ফটো একটা রিয়েল পার্সনের রাখবেন এবং রেগুলারভাবে আপনি চেষ্টা করবেন ফেস ক্যাম সহ রেগুলার 2টো 5টা, এমনকি সপ্তাহে একটা ফেস ক্যাম লাইভ ভিডিও আপলোড করবেন। করে আপনি এই পেজ ছেড়ে দিবেন, রেখে দিবেন। অটোমেটিকলি 15 দিন লাগতে পারে, 1 মাস লাগতে পারে। এটা অনেক সময় হয় কি, ফেসবুককে বোঝানো যে আমাদের ভুল হয়েছে। তো এটা লাইভ করলে 110% আপনার সমস্যার সমাধান যাবে। এটা কোনো মহামারী কিছু না, খুব সিম্পল একটা স্টেপ। আমরা ফলো করতে পারি না, মানতে পারি না, তার কারণে কিন্তু এটা হয় না। কারণ আমাদের কাছে অ্যাভেলেবেল এরকম কপিরাইট কন্টেন্ট পেজ আছে, যেটার মধ্যে অ্যাভেলেবেল এই প্রবলেমগুলো আছে। যদি কিন্তু দেখেন এই প্রোফাইলটা কিন্তু অনেক ছোটো, এই প্রোফাইলটা অনেক ছোটো। যদি ইনসাইড দেখেন, তো এখানে কিন্তু দেখেন প্রোফাইলটার মধ্যে কিন্তু 2000+ সাবস্ক্রাইবার আছে, কিন্তু ভিউ দেখেন অনেক। তো এইসব প্রোফাইল যখন কপিরাইট কন্টেন্ট, তো সেখানে কিন্তু প্রবলেমটা আসবেই। তো এখানে যদি আরও একটা দেখেন পেজ রিকমেন্ডেশন, এখানে কিন্তু গ্রিন, স্ট্যাটাস দেখেন গ্রিন, পাশাপাশি দেখেন এর যদি আর বাদ বাকি ইনসাইড দেখেন, তো সব কিছু এভরিথিং ওকে আছে, কিন্তু কি কপিরাইট কন্টেন্ট। অনেক সময় হয় কি, এইগুলো যেগুলো আপনার কোনো যার ভিডিও যার ফটো নিয়ে ব্যবহার করছেন, সে অনেক সময় রিপোর্ট করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আসে। তো আপনার যখন এই প্রবলেমটা আসবে, আপনার করণীয় থাকবে আপনার ফটো এবং ভিডিও ডিলিট করে দেন, লাইভ ভিডিও আপলোড করবেন, প্রোফাইল এবং কভারে আপনার রিয়েল ফটো আপলোড করে রাখবেন। ইনশাল্লাহ 15 দিন, 1 মাস 1.5 মাস 2 মাস ম্যাক্সিমাম 3 মাস
এর মধ্যে 100% গ্রিন হয়ে যাবে। এবং যে পেজগুলো নিয়ে কাজ করি আমি কিন্তু রেগুলারভাবে দেখানোর চেষ্টা করি যে এই পেজগুলো কীভাবে গ্রিন করেছি। তো আশা করি এই স্টেপগুলো ফলো করে কাজ করেন, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস 110% আপনার রিমুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন, যাতে করে নেক্সট আমরা ভিডিও বানানোর আগ্রহ খুঁজে পাই। তো ভিডিও আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।